বাংলাদেশের একজন প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি, এবং তিনি বাংলাদেশের 19তম প্রধান বিচারপতি ছিলেন, বিচারপতি ABM খায়রুল হক। লোকে তাকে ইতিমধ্যেই ডিজিটাল শয়তান হিসেবে আখ্যায়িত করেছে এবং তাকে ডিজিটাল শয়তান হিসেবেই বর্ণনা করতে মানুষ বেশি পছন্দ করে। লোকটি, আমি সেই কথা বলছি না, তবে লোকটি যে একটি অত্যন্ত উঁচু মানের ইতর, একজন শিক্ষিত ইতর, এতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা বাংলাদেশে যে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, যে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, এই মাফিয়াতন্ত্র কায়েমের পক্ষে যারা সর্বশক্তি নিয়োগ করেছিল এবং শেখ হাসিনাকে মাফিয়া হয়ে উঠতে, স্বৈরাচার হয়ে উঠতে এবং তাকে 15 বছর জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসতে যে কয়েকজন ব্যক্তি অত্যন্ত বড় ভূমিকা পালন করেছিল, তাদের ভিতরে অন্যতম হচ্ছে এই ইতর, এই শিক্ষিত ভদ্র ইতর ABM খায়রুল হক। ধারণা করা হয় শেখ হাসিনা 2008 সালের শেষের দিকে ক্ষমতায় আসার পরেই এই খায়রুল হকের সাথে তার একটি অঘোষিত চুক্তি হয়ে যায়। তিনি খায়রুল হককে এই মর্মে একটি অফার দেন, একটি লোভ দেখান যে আমি তোমাকে প্রধান বিচারপতি করব, তুমি আমাকে কি দেবে? কারণ খায়রুল হকের আগে কিন্তু বেশ কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতি ছিলেন যারা প্রধান বিচারপতি হবার লাইনে খায়রুল হকের চেয়ে এগিয়ে ছিলেন। অর্থাৎ খায়রুল হক প্রায় 5-6 নম্বরে ছিলেন, এরকম অবস্থা। এমত অবস্থায় খায়রুল হক সেদিন হয়তো শেখ হাসিনাকে এই মর্মে আশ্বাস দিয়েছিলেন যে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমাকে, আমার উপরে আস্থা রেখে আপনি আমাকে প্রধান বিচারপতি করুন, আমি আপনাকে এত বেশি দেব যে আপনি অত্যন্ত খুশি হয়ে যাবেন, আপনি ভাবতেও পারবেন না। ওই রকম শেখ হাসিনা যেমন ভারতকে দিয়েছিল, ভারতকে দিয়ে তিনি বাংলাদেশে এসে বললেন যে ভারতকে আমরা যা দিয়েছি, ভারত কিয়ামত পর্যন্ত সেগুলো ভুলতে পারবে না, কোনো দিন তা ভুলতে পারবে না। তো খায়রুল হক ও শেখ হাসিনাকে এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি আমাকে বিচারপতি করে দেখুন, আমি আপনাকে যা দেব আপনি জীবনে কোনো দিন ভুলতে পারবেন না, এবং এই যে ভুলতে পারবেন না, এই না ভুলতে পারার প্রতিদান আপনি আমাকে এরপরে কি দিবেন সেটি আপনি ভেবে রাখুন। শেখ হাসিনা তার উপরে আস্থা রেখে অন্যান্যদেরকে ডিঙিয়ে 2010 সালের 30শে সেপ্টেম্বর ABM খায়রুল হককে, এই নরপিশাচকে, এই ইতরকে বাংলাদেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। নিয়োগ পাওয়ার পরে এই খায়রুল হক মাত্র 7 মাস 17 দিন তিনি তার পদে বহাল ছিলেন। এই 7 মাস 17 দিন সময়ে, এই 7 মাস 17 দিনে তিনি বাংলাদেশের ইতিহাসে এমন কোনো অপকর্ম নাই যা তিনি করেন নাই, এবং বিচারপতিদের ইতিহাসে সমস্ত অপকর্মের নজির তিনি রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তিনি করে গেছেন। এই রেকর্ড আর কোনোদিন বাংলাদেশের বুক থেকে কেউ মুছতে পারবে না, কেউ ভাঙতেও পারবে না। ব্রায়ান লারার মতো রেকর্ড আর কি। ব্রায়ান লারার যে 400 রানের রেকর্ড, এটি যেমন কেউ কোনোদিন আজ পর্যন্ত ভাঙতে পারে নাই, এই খায়রুল হকের রেকর্ড কোনোদিন ভাঙতে পারবে না। এত বড় খেলোয়াড় সে, কত বড় খেলোয়াড় চিন্তা করেছেন? তার ফিরিস্তি আপনারা শুনতে চান? আসেন সংক্ষেপে অল্প করে দুই একটা বললে পরে আপনারা বমি করে দিয়েন না। এই লোকটার মানে তার ফিরিস্তি দিলে হয়তো ঘৃণায়, তার প্রতি ঘৃণায় আপনাদের বমি চলে আসতে পারে, তবে একটু মুখে রুমাল টুমাল একটু চেপে ধরে রাখেন আর কি। প্রথমটা বলি, প্রথমত এই শয়তান বাংলাদেশের দীর্ঘদিনের যে রাজনৈতিক সংস্কৃতি, অর্থাৎ 1991 সালে প্রথম যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হলো, একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে গ্রহণ করা হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি একটি রায়ের মাধ্যমে ওটি বাতিল করে দিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটি অবৈধ, এটি বাংলাদেশে চলতে পারে না।
অর্থাৎ শুরুতেই তিনি শেখ হাসিনাকে এরকম বলেছিলেন যে আমি শুরুতেই আপনার প্রথম যে পুরস্কারটা দেব সেটি হচ্ছে আপনার আপনার আমৃত্যু, আপনি মারা যাবেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমি ক্ষমতায় থাকার ব্যবস্থা করে দিব, আপনার যা ইচ্ছা করবেন, কেউ এখানে কিচ্ছু করতে পারবে না। অর্থাৎ সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা আমি একেবারে পুরাপুরি উঠিয়ে দিলাম, এবার আপনি আপনার ইচ্ছা মতো আপনার অধীনে নির্বাচন করুন, আপনি আমি ডামি মামিদের নিয়ে নির্বাচন করুন, আপনি বিনা ভোটের নির্বাচন করুন, রাতের নির্বাচন করুন, যাই করুন, আপনার কাছে কেউ আসবে না, আপনি আরামসে ঘুমান এবং ক্ষমতা উপভোগ করুন। কাজ একটি করে দিলেন। এদেরকে আবার মানুষ বলে কারা আমাদের আসলে বুঝে আসে না, এগুলো নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এগুলো শিক্ষিত। যাই হোক, পরে তিনি যেটি করলেন, ক্যান্টনমেন্টের ভিতরে যে বাড়িতে বসবাস করতেন বেগম খালেদা জিয়া, এটি আপনারা জানেন যে জিয়াউর রহমানের নামে বরাদ্দ ছিল সেটি, এছাড়া কিন্তু আর জিয়াউর রহমানের কিছু ছিল না। বাংলাদেশের যে শাসক, এই একজন শাসকই ছিলেন, এত অনেস্ট শাসক বাংলাদেশে আর হয়তো সামনে আসবে ইনশাল্লাহ, আমরা অপেক্ষায় থাকবো। কিন্তু জিয়াউর রহমানের পরে খালেদা জিয়া যে সময়টুকু চালিয়েছেন তিনি প্রচন্ড অনেস্ট ছিলেন, এছাড়া বাকিগুলো সব ডিজনেস্ট, সব ডিজনেস্ট। তো সেই বাড়িতেই থাকতেন তিনি, এই এবিএম খায়রুল হক। তিনি আদালতের মাধ্যমে তিনি রায় দিয়ে দিলেন যে না, ওখানে একটি পিটিশন দায়ের করা হয়েছিল, সেই পিটিশন বলে যে না, এই পিটিশন এখানে আসেই নাই, এই বলে তিনি মামলাটা খারিজ করে দিয়েছিলেন। তো খারিজ যখন করে দিলেন তখন তাকে, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসভবন থেকে টেনে হিঁচড়ে এক কাপড়ে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। এই হচ্ছে এই খায়রুল হক। এখানেই শেষ না, আরো আছে, আরো শুনবেন। আর এরপরে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে একটা বিষয় চলে আসছিল স্বাধীনতার ঘোষককে, এটি কিন্তু প্রায় সেটেল হয়ে গিয়েছিল, বাংলাদেশের মানুষ এটি একেবারে অবধারিত ভাবেই ধরে নিয়েছিল যে, আর সবাই জানে যে তৎকালীন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার জিয়াউর রহমানের কণ্ঠ থেকেই এসেছিলেন, জিয়াউর রহমানই দিয়েছিলেন সেই ঘোষণা, এখানে অন্য কারো হাত নাই। যে যাই বলুক, অন্য কারোর কণ্ঠ সেদিন কিন্তু বাংলাদেশের মানুষ শোনে নাই, জিয়াউর রহমানের কণ্ঠই ওটি ছিল, যার কারণে মানুষ স্বাভাবিকভাবেই ধরে নিল যে স্বাধীনতার ঘোষক মানে জিয়াউর রহমান। এই খায়রুল হক, এই শয়তান, ইবলিশ শয়তানের আপন খালাতো ভাই, তো এই রায় দিয়ে দিলেন যে না, জিয়াউর রহমান না, শেখ মুজিবুর রহমান ওই ঘোষণা দিয়েছিলেন এবং তিনি ওটি আইন করে দিলেন। চিন্তা করতে পেরেছেন? মানে যতগুলো রাজনৈতিক বিতর্ক এবং ঐতিহাসিক বিতর্ক সব এই এই ব্যক্তি, এই খায়রুল হকের আগে আর যে 18 জন বিচারপতি ছিলেন, এদের কারো কার্যালয়ে কিন্তু কোনো ব্যক্তির ছবি ঝুলানো ছিল না। এটা বিচার বিভাগের স্বাধীনতার রক্ষার্থে, বিচার বিভাগের নিরপেক্ষতা প্রমাণ করার জন্য কিন্তু এটি করা হয়েছিল। জিয়াউর রহমানের ছবি ব্যবহার করতো না কেউ, শেখ মুজিবের ছবি ব্যবহার করতো না। এই খায়রুল হক তিনি তার অফিসে, তার প্রধান কার্যালয়ে তিনি শেখ মুজিবের ছবি ঝুলিয়েছিলেন। এরকম এর অপকর্ম বললে পরে শেষ করা যাবে না। তো এই যে কাজগুলো তিনি করে দিলেন শেখ হাসিনাকে, এখন শেখ হাসিনা তো প্রথমেই যখন এই যেদিনই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিলেন খায়রুল হক, সেদিনই শেখ হাসিনা এত বেশি খুশি হয়ে গিয়েছিল যে আরে, আমি মেঘ না চাইতেই জল, আমি তো এরকম আশা করি নাই, তুমি যে আমাকে এত দেবে আমি তো ভাবতে পারি নাই। ঠিক আছে, আর তো মাত্র কয়েক মাস, ঠিক আছে, তোমাকে আমি সেই উপযুক্ত পুরস্কার দিচ্ছি। কি উপযুক্ত পুরস্কার দিলেন? তিনি এই খায়রুল হক অবসর গ্রহণ করার পরেই তাকে নিয়ে গিয়ে আইন কমিশনের চেয়ারম্যান বানিয়ে দিলেন, একেবারে সোজা আইন কমিশনের চেয়ারম্যান। এবং ওই যে আইন কমিশনের চেয়ারম্যান বানিয়ে দিলেন, সেই থেকে শেখ হাসিনা পালিয়ে যাবার আগ পর্যন্ত তিনি স্বপদে বহাল ছিলেন। শেখ হাসিনা পালিয়ে যাবার পরে তিনি আর অফিসে আসেন নাই। আমরা ভেবেছিলাম তিনি পালিয়ে গিয়েছেন, অথচ তিনি পালান নাই। তিনি তার ধানমন্ডির বাসাতে দিব্যি খাচ্ছিলেন, দাচ্ছিলেন, ঘুরছিলেন আর রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন। অবশেষে আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুটা হলেও
বাংলাদেশের মানুষের আত্মার শান্তি পেয়েছে, যারা নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছে তাদের আত্মা কিছুটা শান্তি পেয়েছে। আর এদেশের নির্বাচনের যে ত্রাহি ত্রাহি অবস্থা ছিল, সেই নির্বাচনী ব্যবস্থাটা হয়তো নিভৃতে মহান প্রভুর দরবারে হাত তুলে ফরিয়াদ করছে, ও প্রভু, যে শয়তানের কারণে দীর্ঘ 15টি বছর আমাদেরকে নির্বাসিত থাকতে হয়েছে, সেই শয়তান আজ বিদায় নিয়েছে। আমরা 2026 সালের ফেব্রুয়ারিতে আবার বাংলাদেশের মানুষের কাছে গিয়ে উৎসবে মেতে উঠব, আনন্দে মেতে উঠব, এই প্রার্থনায় নির্বাচনী ব্যবস্থা প্রভুর কাছে হাত তুলেছিলেন।